আসসালামু আলাইকুম। আজকে আমাদের 7 জুলাই ডেইলি সাপোর্ট সেশন। তো এই ডেইলি সাপোর্ট সেশনটা আমাদের সি প্রোগ্রামিং এর যত আমাদের কোড যত প্রাইভেট ব্যাচ আছে, প্রত্যেকটা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য আমাদের একটা ডেইলি সাপোর্ট সেশন থাকে প্রতিদিন রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত। তো এই ডেইলি সাপোর্ট সেশনে তারা হচ্ছে তাদের বিভিন্ন প্রবলেম যদি থাকে, আমাদের কোর্সে যে প্র্যাকটিস প্রবলেম গুলো দেয়া হয় সেই প্র্যাকটিস প্রবলেম গুলো তারা শেয়ার করতে পারে। তো জিল্লুর রহমান, আপনি আছেন ক্লাসে? জি ভাই আছি। ওকে, আপনি আপনার প্রবলেমটা কাইন্ডলি একটু শেয়ার করবেন। স্যার আমি প্র্যাকটিস বা একটু জোরে প্রবলেম কথা বলতে হবে। হ্যাঁ প্র্যাকটিস প্রবলেম 11 আর 9 নাম্বারটা আমার ফেল দেখাচ্ছে বারবার। ওকে, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার করেন। ওকে। হ্যাঁ এইটা আচ্ছা, এটাতে কি প্রবলেম হচ্ছে ভাইয়া? এখানে আউট ভাইয়া এটার আপনাকে একটু ইনপুট দিতে জোরে কথা বলতে হবে কাইন্ডলি। সরি, এখানে ইনপুট দিতে বলছে। ইনপুট ঠিকঠাক দিয়েছি, এখন রান এখনো করলে ক্লিয়ার না এটা ভাইয়া। আসছে। হ্যাঁ এখন শোনা যায়। হ্যাঁ, আপনি কি মোবাইল দিয়ে কথা বলছেন? না, আমি আসলে আমার ওয়েব ক্যাম দিয়ে কথা বলছি, তাই একটু এই তো, এই আসছে প্রবলেমটাই সমস্যা। আসলে। আপনার কি স্মার্টফোন আছে? না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, আপনি বলেন। আমি আচ্ছা ভাইয়া, আমার এখানে স্পিকার প্রবলেম কাছে নিচ্ছি। এখানে প্রবলেমে চেয়েছে 30C এবং হুম, 70D। তো এখানে হ্যাঁ, আই থিঙ্ক এটাই বের হচ্ছে, 30C 70D। হ্যাঁ, তো সাবমিট, ফেইল। আচ্ছা। ওকে, জাস্ট এ মিনিট। ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2। আপনি এই প্রবলেমটা কখন থেকে ফেস করতেছেন? এই প্রবলেমটা আমি সারাদিনই করছি মোটামুটি, বিকাল 5টা থেকে টানা। এটা বারবার এক একভাবে ট্রাই করছি, বাট বারবার এটাই দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে প্রবলেমটা সলভ করি, তারপর বলছি। পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা, আপনি এখানে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছেন কেন ইনপুট নেওয়ার সময়? ইনপুট নেওয়ার সময় এইখানে ইনপুটের যে মেথডটা দেওয়া ছিল নিচে নিচে, তার জন্য ইউজ করছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হলো যে এইখানে যখন ইন্টিজার আবার ডেটা টাইপটা এরকম, শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে যখন এরকম লাইন বাই লাইন দেয়া থাকুক আর একই লাইনে দেয়া থাকুক, মোট কথা আপনি যখন পার্সেন্টেজ ডি ব্যবহার করে ইনপুট নিবেন, তখন ইন্টিজার ডেটা টাইপের একটা মানে সক্ষমতা বলেন, পাওয়ার বলেন, সে হচ্ছে আপনার এই যে 10-এর পরে যে 20টা আমরা ইনপুট ফরম্যাটে দিয়েছি বা আপনি যে দিবেন, সে ওই নিউ লাইনটাকে স্কিপ করে শুধুমাত্র নাম্বারগুলোকে ইনপুট নেবে। তো আপনার ইনপুট নেওয়ার সময় আপনাকে এই যে পার্সেন্টেজ ডি এর পরে যে ব্যাকস্ল্যাশ এনটা, এটা আপনাকে ইউজ করা লাগবে না, আপনি ব্যাকস্ল্যাশ এন গুলোকে কেটে দেন। আচ্ছা। কারণ আপনি যেটা মনে করে ব্যাকস্ল্যাশ এন দিয়েছেন যে হচ্ছে 10-এর পরে হচ্ছে 20 আমাকে ইনপুট নিতে হবে, তাহলে আমাকে মনে হয় নিউ লাইন ক্রিয়েট করতে হবে। না, জিনিসটা এরকম না। আচ্ছা, আরেকটা জিনিস আপনি এখানে যেটা ভুল করেছেন, আপনাদের প্রবলেমের সলিউশন ঠিক আছে, আপনি ব্যাপারটা বুঝতে ভুল করেছেন যে এখানে আমাদের দুইটা ইনপুট ফরম্যাট দেয়া আছে। এই জন্য আপনার কাছে মনে হয়েছে যে আমাকে মনে হয় এখন এই প্রবলেমের জন্য দুইবার ইনপুট নিতে হবে, কারণ এখানে দুইবার আউটপুট ইনপুট ফরম্যাট এবং দুইবার আউটপুট ফরম্যাট আছে। ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো এখানে ধরেন আমাদের ইনপুট জিরো, আউটপুট জিরো, মানে হলো এখানে ইনপুট জিরোতে যে ইনপুট গুলো দেয়া আছে 10, 20 আর হচ্ছে সি, এটা যদি আপনি আপনার কোডে ইনপুট দেন তাহলে আপনার আউটপুট আসতে হবে 30C। আবার আপনি যদি অনেক সময় হয় না যে আমরা একটা প্রবলেমকে বিভিন্ন ইনপুট দিয়ে চেক করতে চাই, তো আপনি চাইলে এই প্রোগ্রামটাকে ওই ইনপুট 1 আর আউটপুট 1 দিয়েও চেক করতে পারেন। কারণ আপনি যখন কোড ফোর্সেসে প্রবলেম সলভ করবেন তখন একাধিক টেস্ট কেস থাকবে, আপনি শুধু একটা টেস্ট কেস মেলালেই হবে না। তো এখানে যেহেতু আমাদের দুইটা টেস্ট কেস আছে, এজন্য আপনাকে এমন একটা কোড লিখতে হবে যে কোডটা এই দুইটা টেস্ট কেসকেই মানে দুই যে কোনো একটা টেস্ট কেস দিয়ে আমি কোড রান করলে যাতে কোডটা পারফেক্টলি ঠিক থাকে বা আউটপুট আসে। তো আপনি সেকেন্ড যেই ইন্টিজার নাম্বার 3, নাম্বার 4, মানে ইনপুট 1 এর জন্য, টেস্ট কেস 1 এর জন্য যে কোডটুকু লিখেছেন পুরো কোডটা ডিলিট করে দেন। হ্যাঁ, এবার আপনি কোডটাকে রান করেন।
তাহলে এখানে স্যার আউটপুট হ্যাঁ, হিসেবে এখানে আমি একসাথে দুইটা দেয়া যাবে না, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে। এখন শুধুমাত্র 30 এসেছে, বাট মনে হয় বাফার আপনাকে, হচ্ছে, বাফার। হ্যাঁ আপনি ইয়া বাফার প্রবলেম, এক্স্যাক্টলি। এবার আপনি হচ্ছে আরেকটা ইনপুট দিয়ে চেক করেন, আরেকটা তো ইনপুট দিয়েছি আমরা, শুধু তো একটা তো ইনপুট দিইনি, দুইটা দিয়ে চেক করেন যে দুইটা দিয়ে ঠিকঠাক আসতেছে কিনা। রান করেন 70 দিয়ে, দেখেন আউটপুট ঠিক ঠিক আছে কিনা। জি, হ্যাঁ, আউটপুট সাবমিট আসছে। করেন। ওকে। ও আচ্ছা, এখন আসছে। আচ্ছা, বুঝতে পেরেছেন কোথায় প্রবলেম হয়েছে? জি। আচ্ছা, ভাই 11 নাম্বারটা আপনার দেখতে পারি। প্রবলেম 7 আর 8 টা এখনো সলভ করেন নাই। সিকোয়েন্সটা মেনটেন করলে বেটার। যে সিকোয়েন্সটা মেনটেন করছিলাম, আসলে আমি জ্যামিতি আর অঙ্কে একটু কাঁচা, তার জন্য এটা একটু দেখে করছিলাম, যে সূত্রগুলা দেখে তারপরে করছিলাম। না, সিকোয়েন্স আকারে হচ্ছে প্রবলেমগুলোকে সলভ করা ট্রাই করবেন। কারণ আমরা সিকোয়েন্স মেনটেনটা করার একটা রিজন আছে, যে আমরা মাঝে মধ্যে সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে প্রবলেমগুলোকে সেট করি। তা আপনি যদি উপর থেকে একটা প্রবলেম স্কিপ করে হুট করে অনেক নিচে একটা প্রবলেম সলভ করতে যান, সেই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে সলভ করতে গিয়ে। বুঝতে পেরেছেন জিলুর? জি ভাইয়া। আচ্ছা, এবার আপনাকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি বিকাল 5টা থেকে এই পর্যন্ত এই একটা প্রবলেম নিয়ে বসেছিলেন। না এটা না না কিন্তু ব্যাপারটা না, ঠিক হয় নাই, একটা কারণ প্রবলেম কি? নিয়ে হ্যাঁ। আমি এখানে মনে হয় 2 থেকে 3টা আমার আগে করা ছিল, তারপরে বাকি হুম। গুলা করছিলাম। আর যেখানে আটকে গেছিলাম ওটাকে পারলে একটু স্কিপ করে অন্যটায় যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন আমার উচিত ছিল যে সিরিয়ালটা মেনটেন করা, যেটা ধরছে ওটাকে সম্পূর্ণ করাটা মনে হয় ঠিক ছিল। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো, একটা প্রবলেম নিয়ে যখন আপনি 1 ঘন্টা ট্রাই করবেন কিন্তু আপনি সলভ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আমাদের তো হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে, সেখানে মেন্টর আছে, কো মেন্টর আছে। কো মেন্টর কিন্তু আপনাদের জন্য ওয়েট করে, যে আপনারা কোনো একটা স্ক্রিনশট দিবেন, সেটা কেন সলভ হচ্ছে না সে আপনাকে হিন্টস দিবে। কিন্তু আপনি তো সেটা করেন নাই, তার মানে এই যে এতক্ষণ যে টাইমটা সেটা কিন্তু আপনার ওয়েস্ট হয়েছে। তো এই জিনিসটা আর করেন না। আপনি হচ্ছে কোনো একটা প্রবলেম যখন সলভ করতে পারবেন না, তখন অবশ্যই 1 ঘন্টা 2 ঘন্টা নিজে ট্রাই করবেন। তারপর আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনি হেল্প চাইতে পারেন। বুঝতে পেরেছেন জিল্লুর? হ্যালো। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আপনার আর কোনো প্রবলেম আছে? না, আপাতত না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া যতক্ষণ আপনি আমাদের প্রবলেম সলভ করেন ততক্ষণ আমি ট্রাই করে থাকি, পরে যদি সমস্যা হয় তাহলে। হুম, শিওর, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, যাদের প্রবলেম আছে তারা একটু হ্যান্ড রাইজ করে রাখেন। আমি হচ্ছে যারা যে আগে হ্যান্ড রাইজ করবেন তাকে আমি আগে কল করব। সো সবাই একটু হ্যান্ড রাইজ করেন যাদের প্রবলেম আছে। আর কেউ যদি এমনি জয়েন করে থাকেন, চলো সমস্যা নেই, হ্যান্ডটা রাইজ করেন, যার যার প্রবলেম আছে শেয়ার করবেন। নার্গিস আছেন? মিম? জি 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 ভাইয়া, আসসালামু আলাইকুম। এনি প্রবলেম? ওয়ালাইকুম আসসালাম। নো, আমি আসলে এখনো ধরিনি আসলে আমাদের এখনো টাচই করেন নাই প্র্যাকটিস প্রবলেম আপনি? না মানে আপনার ওই যে জিরো যেটা ওটা করে ফেলছি, কিন্তু P1 যেটা ওটা এখন আর কি করিনি। পিপি ওয়ানে কিন্তু আপু 11টা প্রবলেম। আপনি যদি এখন হ্যাঁ, থেকে শুরু না করেন শেষ করতে পারবেন না কিন্তু। আমরা কিন্তু নেক্সট উইকে নতুন টপিক স্টার্ট করব, তো আপনি যদি এই উইকের প্রবলেমগুলো এখনো ক্লিয়ার না করেন, আপনার কিন্তু নেক্সট উইকের প্রবলেমগুলো সলভ করতে কষ্ট হয়ে যাবে, বা দেখা যাবে এমনও হতে পারে আপনি কোর্স থেকে পিছিয়ে গেছেন। এই জিনিসটা আমি করবেন করে না ফেলবো, কাইন্ডলি। আমি আজকে মানে আজকে না কালকে ধরে করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। দেন সুমন মোল্লা আছেন? সুমন? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, আপনার প্রবলেমটা শেয়ার করেন। ভাই আমি তো হ্যান্ড রাইজ করিনি। আপনি হ্যান্ড রেজ করেন নাই? আচ্ছা, আমি খেয়াল করি নাই। ওকে, আমাদের কি আর কারো কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা, সুমন, আপনি প্রবলেম সলভ করা স্টার্ট করেছেন? ভাই মূলত হচ্ছে যে গত মানে দ্বিতীয় ক্লাসটা পুরোপুরি করা হয়নি, সেই জন্য আর প্র্যাকটিস পর্বটা ধরা হয়নি। তো আজকের মধ্যে রাতের মধ্যে শেষ করে ফেলবো, দেখার পরে প্রবলেমটা করে ফেলবো ভাই। কতটুকু দেখেছেন ক্লাস রেকর্ড? তাও ভাই মানে 50 মিনিটস, 50 বলতে 30 থেকে 40 এর মধ্যে ভাই। 30 থেকে 40 মিনিটস?
জি ভাইয়া। আপনি কি ল্যাপটপ দিয়ে জয়েন করেছেন নাকি মোবাইল? ভাই ফোন দিয়ে। আপনার কি এখন কোড করা পসিবল? কোড করা পসিবল বলতে ভাই সামনে একটা ল্যাপটপ আছে, বাট এটা অফিসিয়াল ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বাদ দেন। তাহলে আপনি যখন মানে আমি বলতে চাচ্ছিলাম আমরা তো 11:30 পর্যন্ত আছি, তো আপনি 30-40 মিনিটস এর রেকর্ড যদি দেখে থাকেন তাহলে আপনি প্রথম 2-3টা প্রবলেম সলভ করতে পারবেন। তো এই জন্য আমি বলছিলাম যে আপনি যদি পসিবল হয় এখন ওই 2-3টা প্রবলেম সলভ করে ফেলতে পারেন আমরা থাকতে থাকতে। যদি কোনো প্রবলেম হয় তখন আমাদের কাছে শেয়ার করলেন। ভাই নেক্সট ক্লাসে যখন প্রবলেম সলভিং এর ক্লাসটা হবে তখন যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করে নিবো ভাই। আচ্ছা ভাইয়া, কিন্তু ট্রাই করবেন আগামী সপ্তাহের আগে যাতে PP0 এন্ড PP1টা যাতে কমপ্লিট থাকে। ঠিক আছে ভাইয়া? জি কারণ ভাই। আমাদের কিন্তু নেক্সট উইকে আপনি একটু আপনাদেরকে দেখাই যে কেন আমি এই জিনিসটা একটু আপনাদেরকে সিরিয়াসলি করতে বলতেছি। কারণ নেক্সট উইকের প্রেশারটা আমি একটু দেখাই, প্রেশার বলতে নেক্সট উইকের টাস্কটা আমি দেখাই। আপনারা কিন্তু প্রথম 2টা উইকের মধ্যে প্রায় 50 থেকে 60টা প্রবলেম সলভ হয়ে যাবে আপনাদের, যদি আপনারা সিরিয়াস থাকেন। দেখেন, ক্লাস 3 থেকে আমাদের প্র্যাকটিস প্রবলেম 2 আসবে, ক্লাস 4 থেকে প্র্যাকটিস প্রবলেম 3 আসবে, দেন একটা অ্যাসাইনমেন্ট 1 আসবে। তো আমি যদি আপনাদেরকে একটু প্রবলেম সেট গুলো দেখাই তাহলে আপনারা লোডটা বুঝতে পারবেন যে আপনাদের নেক্সট উইকে কি পরিমাণ লোড থাকবে। তাহলে আপনারা লোডটা বুঝতে পারলে এই উইকের টাস্কগুলো এই উইকেই কমপ্লিট করে ফেলবেন। মাত্র 11টা প্রবলেম, আমি কিন্তু ক্লাসে সবগুলো সলভ করে দিয়েছি। দেখেন, আমি চ্যালেঞ্জেসে গেলাম, দেন প্র্যাকটিস প্রবলেম 2, এটা প্র্যাকটিস প্রবলেম 2 আর হলো প্র্যাকটিস প্রবলেম 3। প্র্যাকটিস প্রবলেম 2 তে 10টা প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম 3 তে এখানে একটু সিরিয়ালটা প্রবলেম আছে, তারপরেও ধরতে পারেন আপনি আরো 12টা প্রবলেম। তাহলে 10টা আর 12টা হচ্ছে 22টা প্রবলেম। দেন আসবে অ্যাসাইনমেন্ট 1। এবার আমি আপনাদেরকে একটু অ্যাসাইনমেন্টটা দেখাই যে অ্যাসাইনমেন্ট 1-এ আমাদের কতগুলো প্রবলেম আছে। প্র্যাকটিস প্রবলেমে কিন্তু প্রায় 22টা থেকে 23টা প্রবলেম পাচ্ছেন, আর এখানে অ্যাসাইনমেন্টে পাবেন আরো 16টা প্রবলেম। দ্যাট মিনস 36 আর হচ্ছে 16, ওই হচ্ছে 40-42টার মতো প্রবলেম। দ্যাট মিনস প্রথম 2টা উইকেই কিন্তু আপনাদের প্রায় 50 থেকে 60টা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। সো এই প্রথম 2টা উইকও যদি কেউ সিরিয়াসলি করে, পরে সে কোর্স এনরোল করুক বা না করুক সেটা পরের বিষয়, বাট সিরিয়াসলি যদি করে তার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস কমপ্লিট। কারণ সে 3 নাম্বার ক্লাসে অপারেটরস এর বাকি কনসেপ্টটা জানবে, লং লং ইন্টিজার এগুলো, এন্ড ক্লাস 4-এ ইফ এলস জানবে, এবং সবগুলো অপারেটরসও তার কমপ্লিট হয়ে যাবে। তার মানে প্রোগ্রামিং এর যে স্টার্টিংটা সেটা তার খুব ভালো মতো মজবুত হয়ে যাবে। এরপরে সে যদি চায় যে আমাদের আউটলাইন দেখেও আগাবে, নো প্রবলেম, সে পারবে। এই জন্য আমরা কি করেছি, প্রথম 2টা উইক ফ্রি রেখেছি, যাতে করে যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু অথবা হচ্ছে একটা ফিক্সড আউটলাইন ধরে আগাতে চায়, এই 2টাই হচ্ছে তারা পসিবল হয়। বুঝতে পারছেন সুমন ভাই? ওকে, দেন হচ্ছে আমরা, ওকে, মাহফুজ আছেন? মাহফুজ, ওকে, জুবায়ের আছেন? ভাইয়া জি। জোহেদ, ভাইয়া জোহেদ আমার সাথে আসছিল, ওই যে আমার টিমমেট আর কি। জিল্লুর, বুঝতে পারিনি, আবার বলেন। জোহেদ আমার সাথে আসছিল, আমার টিমমেট আর কি, ও চ্যাম্পিয়নশিপে আচ্ছা যেতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু ওয়েট করেন জুবাইর ভাই, আমি আপনার সাথে কথা বলবো। মাহফুজ, আপনি কি অনলাইনে আছেন ভাইয়া? কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। হ্যালো মাহফুজ। মাহফুজ ভাই, আপনার মেবি আজকেও নেট প্রবলেম। আচ্ছা, জুবায়ের না, আই এম সরি ফর দ্যাট, জুহাইর ফেরদৌস, আর আপনার স্পেলিংটা কি হবে ভাই? ভাই জুহায়ের ফেরদৌস।
জুহায়ের ফেরদৌস, কেমন আছেন ভাইয়া? ভাই ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়তেছেন? ক্লাস 7। ক্লাস 7-এ। আচ্ছা, আপনাদের নতুন কারিকুলাম, রাইট? জি, আচ্ছা, তো প্রোগ্রামিং টপিকটা কেমন লাগে আপনার? ভালোই লাগে। এটা আপনি শুনেছেন কিভাবে প্রোগ্রামিং টপিকটা, বা কিভাবে আইডিয়া আসলো আপনার? এটা আমি 2019 সালে প্রথম যখন বঙ্গবন্ধু রোবোটিক্স ফেস্ট 2019-এ যখন আমি নাম দিয়েছি ওই সময়। 2019 সালে? জি, আপনি এখন ক্লাস 7-এ পড়লে 2019 সালে কোন ক্লাসে পড়তেন? ক্লাস 2-তে। ক্লাস 2-তে থাকলে রোবোটিক্স ক্লাব। আচ্ছা, কোন না, স্কুলে একটা পড়েন আপনি? গভর্নমেন্ট ল্যাবরেটরি। কোথায় এটা? এটা গভর্নমেন্ট ল্যাবরেটরি আমাদের ময়মনসিংহে। ময়মনসিংহে। আচ্ছা, এখানে কি আপনি একাই নাম দিয়েছেন আপনার ক্লাস থেকে? জি, মানে আরো ওই 2জন ভাইয়া আছে আর আমি, 3জন, আমরা 3জন টিপমেট। আচ্ছা, ওইখানে কি অ্যাক্টিভিটিস হয়েছিল একটু আমাকে বলতে পারবেন? ওখানে আমাদেরকে একটা মানে প্রবলেম দিয়ে দিছিল, ওই প্রবলেমের উপর থিম তার ওই জায়গাতেই দিছিল, এবং ওই থিমের উপরে একটা রোবট বানাতে বলছিল, এবং সময় বেঁধে দিয়েছিল 6 ঘন্টা। এর ভিতরে রোবট বানিয়ে প্রেজেন্টেশন দিতে হয়েছে। আচ্ছা, রোবট বানিয়ে প্রেজেন্টেশন দিতে হয়েছে। আপনারা কি রোবটটা বানিয়েছিলেন? জি, মানে ওখানে বসে প্রথমে একটু প্র্যাকটিস করেছিলাম, তারপরে ওখানে বসে আচ্ছা, কি দিয়ে বানিয়েছিলেন আপনি রোবটটা? আমরা মূলত এখানে পিভিসি ইউজ করেছিলাম। বুঝি নাই, কি ইউজ করেছিলেন? পিভিসি মানে পিভিসি যে পাইপ ওইটা কেটে, আচ্ছা মানে আচ্ছা, আসলে পিভিসি আমার বোর্ড। রোবোটিক্স নিয়ে ওরকম কোনো আইডিয়া নাই, এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার কাছে জানতেছি, বুঝতে পারছেন জুয়েল? জি জি, অসুবিধা নাই ভাইয়া। আচ্ছা, তো এখন আপনি কি করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন? এখন আমি মূলত আরডুইনো আর রাসবেরি পাই এই দুটো নিয়ে কাজ করতেছি। আরডুইনো বোর্ড? জি, আরডুইনো দিয়ে কিভাবে করতেছেন আরডুইনো বোর্ড দিয়ে? মানে এই তো বাসায় প্র্যাকটিস করতেছি, মানে বিভিন্ন ধরনের যে প্রজেক্ট ছোটখাটো এগুলো তৈরি করছি, এভাবে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আরডুইনো বোর্ডে তো কাজ করতে হলে আমার জানা মতে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, রাইট? জি জি, আচ্ছা, আপনি তাহলে কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন সেটা দিয়ে কাজ করতেছেন? পাইথন বেসিক টুকু জানি, ওইটা দিয়ে আরেকটা ভাই আছে আমার বাসায়, মানে আমার পাশে বাসায় থাকে, সেও পাইথনটা ভালো জানে, তার সাথে মিলে প্র্যাকটিস করতেছি। আচ্ছা, পাইথন দিয়ে কিভাবে আরডুইনো বোর্ডে কাজ করে? পাইথন দিয়ে ভাই মেশিন লার্নিং দিয়ে। আচ্ছা, মেশিন লার্নিং। কে মেশিন লার্নিং কোন মানে কোন অ্যালগোরিদম বা কোন কোন মডেল কিভাবে কাজ করতেছেন? হ্যালো জুহাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বললাম মেশিন লার্নিং নিয়ে তো কাজ করতেছেন, মেশিন লার্নিং এ তো বিভিন্ন মডেল থাকে, আপনারা কোন মডেল দিয়ে কাজ করতেছেন, বা মানে কেন আপনাদের মেশিন লার্নিংটা কাজে লাগতেছে? মানে ভাই আমরা একটা অটোমেশন সিস্টেমের লাইট বানাইছি, যেটা মানে রাতের বেলা যদি কোনো চোর আসে তাহলে ওইটাকে অটোমেটিক ডিটেক্ট করবে, মানে এটা মানে শব্দ করবে, এরকম টাইপ। তার মানে আপনারা হিউম্যান ডিটেকশন ইউজ করেছেন, রাইট? জি জি, যে ওই কোনো হিউম্যান যদি সে ডিটেক্ট করতে পারে তখন একটা অ্যালার্ম বেজে উঠবে। জি জি, একটা অ্যালার্ম বেজে উঠবে এবং একটা লাইটও জ্বলে উঠবে সাথে। আচ্ছা, এটা কি যে কোনো হিউম্যান আসলেই জ্বলে উঠবে? জি না, এটা শুধু চোর আসলেই, আমরা সেভাবে এখানে প্রোগ্রামিংটা ইউজ করেছি। আচ্ছা, শুধু চোর আসলে? তাহলে আপনাদের তো এখানে একটা ডেটা সেট লেগেছে যে আহ, একটা মানুষের কিরকম অঙ্গভঙ্গি দেখলে আপনার সেন্সরটা মনে করবে সে চোর, রাইট? জি জি, এরকম ডেটাবেস ইউজ করেছি। আচ্ছা, সেটাকে ডেটা সেট বলে। জি তো জি, এই ডেটা ডেটা সেট। সেটটা কিভাবে তৈরি করেছেন? ওইটা আমার যে পাশের বাসার ভাইয়া ওই তৈরি করে দিয়েছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার পাশের বাসার ভাইয়া কোন ক্লাসে পড়ে? সে ভাই এবার ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে। আচ্ছা, তো আপনি পাইথনের কতটুকু শিখেছেন?
পাইথনে ভাই আমি বেসিক টুকু শিখেছি এবং শিখতেছি, বর্তমানে চলমান আছি, মানে 1 মাস হয়েছে ভর্তি হয়েছি। 1 মাস হয়েছে ভর্তি হয়েছেন, কোথায়? ভাই ড্রিমার্স একাডেমিতে। বুঝিনি, আরেকবার বলবেন নামটা আমাকে। ড্রিমার্স একাডেমি। স্পেলিংটা বলেন। ড্রিমার্স, জি। DREA, DREAMERS। ও ডি ডি ড্রিমার্স, ভাই। সরি সরি সরি, ড্রিমার্স। জি ভাইয়া। ড্রিমার্স একাডেমি এরকম। জি 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 ভাই এরকম। এটা জি ভাই এটা। তা ওরা কি হচ্ছে আপনাদের মতো ছোট বাচ্চাদেরই শেখায় পাইথন? জি না, বড় ক্লাসের আছে। এখানে আবার ভাগ করা আছে, মানে বিভাগ ভাগ করা আছে, মানে আলাদা আলাদা, মানে 6 থেকে 8 বছর বা 8 থেকে 10 বছর এরকম আলাদা আলাদা বয়স ভাগ করা। আচ্ছা, হ্যাঁ, এটাতে আমি আমার ফ্রেন্ডকে দেখেছিলাম অ্যাড দিতে, মেবি ও এটার সাথে ইনক্লুডেড আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওরা বাচ্চাদের হচ্ছে প্রোগ্রামিং শেখাচ্ছে পাইথন দিয়ে। তো আপনাদের এখন কি কি শিখিয়েছে, আমাকে কিছু টপিক বলতে পারবেন? হ্যাঁ, আমাদেরকে যেরকম ভাইয়া কয়েকটা ফ্ল্যাগ এগুলাকে ভাইয়া মানে প্রোগ্রাম করে করা শিখিয়েছে। ফ্ল্যাগ মানে পতাকা? জি জি, মানে ট্রিঙ্কেট একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে তারপরে ওইখানে শিখিয়েছে, মানে কোড দিয়ে কিভাবে মানে নিজে থেকেই পতাকা তৈরি করা যাবে, ফ্ল্যাগ তৈরি করা যায় এরকম। ওয়েবসাইটের নাম কি? ট্রিঙ্কেট। টিঙ্কের, স্পেলিংটা বলেন। TI TRI TRI NKET। NKET, ট্রিঙ্কেট। ওকে, ট্রিঙ্কেট পাইথন। আচ্ছা জি ভাই, এই যে এটা। হুম, আচ্ছা, আপনাদেরকে এখানে পতাকা ড্র করানো শেখানো হয়েছে, রাইট? জি জি কালার চুজ করতেছিলেন, রান করতেছিলেন, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি কি শিখাইছে আপনাদেরকে? এইটাই ভাইয়া, মানে 4টা ক্লাস 8টা ক্লাস হয়েছে, 8টা ক্লাসে বিভিন্ন দেশে ফ্ল্যাগ শিখিয়েছে। এটা শেষ হলে পরে ভাইয়া তারা বলছে যে মানে অন্য আরেকটা, মানে এটা আমি এখন ভালোভাবে শুনি নাই, তবে তারা বলছে যে এই টাইপ কিছু, মানে কোনো একটা ধরনের। হুম, হ্যালো জুহাইর, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যাঁ, কোন একটা ধরনের, বলেন। মানে এই টাইপ কিছু, মানে আমরা যেটা করেছি ভাই, যে ভি পাশে যেরকম চোট ধরবে এরকমই প্রোগ্রাম, মানে এরকম যাতে একটা প্রোগ্রাম শিখাবে, আচ্ছা, মানে যে ভাই ডেটা সেটটা বলছিলেন এরকম কিছু। okay. আপনাদেরকে কি এই যে হচ্ছে ধরেন অপারেটরস, ইফ এলস, লুপ, আচ্ছা আপনাদের কয়টা ক্লাস হয়েছে এখানে? আমাদের 8টা ক্লাস হয়েছে ভাইয়া। 8টা ক্লাস। 8টা ক্লাসে হচ্ছে আপনাদের কি ইফ এলস, লুপ এগুলো দেখায় নাই? জি ভাই দেখিয়েছে। সেগুলো দিয়ে কি প্র্যাকটিস করেছেন? মানে কি সেগুলো কি দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে? মানে ভাই একটাই, মানে শুধু বিভিন্ন ধরনের দেশের ফ্ল্যাগ, এই একটাই ভাই 8টা ক্লাসে করিয়েছে। আচ্ছা, ফ্ল্যাগের এখানে যে কোডগুলো আছে, এই কোডগুলো কি কি আপনারা নিজে নিজে চেঞ্জ করতে পেরেছেন, নাকি জাস্ট এরকম আসছে আর রান করে দেখাইছে এরকম? না, মানে যে ক্লাস করেছে, যে ভাই ক্লাস করিয়েছে সেই দেখিয়ে দিয়েছে, মানে আমাদেরকে কিছু করতে হয় নাই, আচ্ছা, মানে আপনাদেরকে আমরা কিছু আলাদাভাবে, মানে ওখানে তারা বলে দেয় নাই যে এখনই করতে হবে এই টাইপ কিছু, ওনারা দেখিয়ে দিয়েছে, আমরা এটা বুঝেছি, পরে বাসায় হোমওয়ার্ক করেছি এরকম। বাসায় কি কি হোমওয়ার্ক করেছিলেন? যেরকম ভাই তারা দিছিল 3টা হোমওয়ার্ক পাইছি আমি,
মানে 4টা হোমওয়ার্ক দিছিল, সেগুলোর মধ্যে যেরকম নরওয়েজিয়ান ফ্ল্যাগ, তারপরে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ, এরকম। ওকে, বাট আমি জানি না এরকম হচ্ছে জাস্ট ভ্যালু চেঞ্জ করায় করায় তারা আসলে কি শেখাতে যাচ্ছে বা কতদিনে তারা কি শেখাবে। না ভাই, কোর্সটা 10 মাসের, 3টা টাস্কে ভাগ করা। 10 মাস? জি ভাইয়া। আচ্ছা, 10 মাস শুধু পাইথনই শেখাবে? না, প্রথম 3 মাস শিখাবে হলো গিয়ে পাইথনের বেসিক, তারপরের 4 মাস হলো গিয়ে বেসিক রোবোটিক্স, পরের 3 মাস হলো গিয়ে অ্যাডভান্স রোবোটিক্স। আপনি কি ওইখানে গিয়ে ক্লাস করেন? না 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 ভাই, অনলাইনে। অনলাইনে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা 10 মাস ক্লাস করবে, তা আবার রোবোটিক শিখে ফেলবে? ইন্টারেস্টিং। ছোট বাচ্চা হলে ভালো হইতো, এখন তো আমারও ভর্তি হতে ইচ্ছা করতেছে। দেখি তো তাদের বুকে ফ্রি ট্রায়াল ক্লাসে কি আছে। 9 মান্থের কোর্স। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা মানে আপনাদের এখানে যারা ক্লাস নেয় সবাই তো বাংলায় ক্লাস নেয়, রাইট? জি জি, বাংলায়। আচ্ছা, ড্রিমার্স 2021 থেকে 24। ওকে, কপিরাইট মেড উইথ লাভ। ওকে, আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ। জি ভাই, আমি ওয়েট করছি, অসুবিধা নাই। আচ্ছা, রিভিউ ভেরিফিকেশনের কোনো লিংক নাই। ওকে, আচ্ছা, তারা পেমেন্ট নিচ্ছে পার মান্থ 1600 টাকা। জি আপনি প্রতি মাসে তাদেরকে 1600 টাকা পে করতেছেন এটার জন্য? জি জি। তার মানে আপনি 9 মাসে প্রায় 9000, 6 নং কত, 27। আচ্ছা, হিউজ একটা অ্যামাউন্ট। 6 নং ভাই 54, আমি কত বলেছি? বা 27, বা এরকম কিছু মনে হয়। আচ্ছা, আপনি ম্যাথমেটিক্সে ভালো আর ইংলিশেও ভালো। আচ্ছা, তাদের ওয়েবসাইটে একটা পেজ আবার 404। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি এই ওয়েবসাইটটা পেয়েছেন কোথা থেকে? এটা ভাই আমি একটা আমার স্কুলের পরিচিত ভাইয়ের কাছ থেকে। সে কি আপনাকে এটা কিনতে বলেছে নাকি সে এখানে কোর্স করেছে, কোনটা? সে এখানে কোর্স করেছে। আচ্ছা, সে এখন কি করতেছে? সে এখন ভাই 10-এ পড়তেছে। 10-এ পড়তেছে, হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝলাম। মানে রোবোটিক্স নিয়ে কি কাজ করতেছে সে? জি ভাইয়া। কি কি কাজ করে সে? মানে ভাই ওর সাথে আমার 4-5 মাস আগে যোগাযোগ ছিল, ইদানিং ভাই যোগাযোগ নাই, তাই আচ্ছা, ভাই এটা বলো, ওর জানতে নামটা কি? ওর নামটা বলো। ইয়াসির ভাই, ইয়াসির ভাই চিনো? তো ভাইয়া, কাহিনীটা হইতেছে যে ইয়াসিন ভাই রোবোটিক্স পারে না, সে রোবোটিক্সে সে ফিজিক্সের প্রোগ্রামিং শিখছে। ক্লাবের লিডার। আচ্ছা, জিল্লু আরেকবার বলবেন, রোবোটিক্স পারে না, সে তারপর? মেইনলি রোবোটিক্স না, রোবোটিক্স আরটিওনো একদম বেসিক থেকে বেসিক শুধু ধারণা আছে, এছাড়া মেইন ডিটেইলে কোনো ধারণা নাই। সে বর্তমানে ফিজিক্স ক্লাবের লিডার। সে ফিজিক্স পারে, রোবোটিক্সে কাজ করে না। কিন্তু সে প্রোগ্রামিং শিখছে, সে প্রোগ্রামিং শিখছে। যে সাহেব, প্রোগ্রামিং শিখছে, বাট ওভার বেসিক। আচ্ছা, ঠিক আছে।
আমি জানি না, কারণ আমাদের প্রোগ্রামিং ফিল্ডটাকে অলরেডি নষ্ট করা শুরু করেছে ইন্ডিয়ানরা, সেখানে বাংলাদেশও ঢুকেছে কিনা জানি না। যাই হোক, জুহাইর আপনার নাম, রাইট স্পেলিং? জি ভাইয়া। আচ্ছা, মানে আমি জানি না আপনি কতটুকু হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে জানেন বা প্রোগ্রামিং জিনিসটা কি। আহ আপনি ছোটকালে তো অনেক খেলনা দিয়ে খেলা করেছেন, রাইট? গাড়ি, জি ভাইয়া। তারপর এই টাইপের জিনিস। ধরেন আমি আপনাকে অনেক দামি একটা খেলনা কিনে এনে দিলাম, আর আমি আপনাকে বললাম এটা দিয়ে তুমি খেলা শুরু করো। তখন আপনি কিন্তু এটা দাম জানতেন না, যেটা অনেক দামি একটা জিনিস, রাইট? জি তখন আপনি কিন্তু এটা খেলতে খেলতে এটা নাট বল্টু খোলা শুরু করতেন, তারপর ভাঙা শুরু করতেন, রাইট? এরকম জি জিনিস। আচ্ছা, ঠিক প্রোগ্রামিংটা এখন আপনাদের কাছে এরকম একটা টুলস হয়ে যাচ্ছে, যে আপনাদের কাছে এত দামি একটা জিনিস দেয়া হয়েছে, বাট আপনারা সেটার ভ্যালু বুঝতেছেন না। এখন সেটাকে আপনারা একটা মানে সিরিয়াসলি, বা আপনাদের দোষ দিব না, এটা আপনাদের কাছে যারা নিয়ে আসতেছে তারা এইভাবে নিয়ে আসাটা ঠিক না। প্রোগ্রামিং ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে যেভাবে শেখানো হচ্ছে, এখানে আমি ট্যাবগুলোকে কেটে দিয়েছি, একটু দাঁড়ান আপনি, হ্যাঁ? জি ভাইয়া আছি। আচ্ছা, এই যে কোডগুলো এখানে রান করানো হচ্ছে আপনাদেরকে দিয়ে, আপনি এই কোডগুলো যদি না বুঝে রান করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। জি এই এরকম একটা কোড আপনাকে যদি বুঝতে হয়, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে এখানে 19টা ক্লাসের একটা সিলেবাস দেখতে পাচ্ছেন, জোহাইর? জি জি ভাইয়া। আচ্ছা, আমার স্পেলিং এ ভুল হতে পারে, আপনার নাম ডাকতে কিছু মনে করবেন না। জি তো ভাই, অসুবিধা নাই। আমার নামের এখানে, স্পেলিং অনেকে ভুল করে। আচ্ছা, এখানে যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা হচ্ছে পাইথনের একদম বেসিক থেকে, মানে জি আপনি ম্যাথ করেছেন, রাইট? গণিত, অঙ্ক অঙ্ক জি করেন জি না? জি আচ্ছা, প্রোগ্রামিংটা আসলে শিখতে হয় প্রথমে অঙ্ক দিয়ে। যেমন ধরেন আপনি, এই যে আপনার জিল্লুর ভাইয়া কোর্স করতেছে, আপনি জিল্লুর ভাইকে জিজ্ঞেস করেন, জিল্লুর ভাইয়া আসলে অঙ্ক করতেছে প্রোগ্রামিং দিয়ে। প্রোগ্রামিংটা এভাবে শিখতে হয়। হ্যাঁ, বাচ্চাদেরকে শেখানোর জন্য হয়তো বা তারা ফ্ল্যাগ ইউজ করতেছে ফর মানে ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য, বা জি তাদেরকে ভাই। আগ্রহটা ধরে রাখার জন্য। কিন্তু আপনি, আপনাদের ক্লাস কতক্ষণ হয় এখানে? ভাই 1 ঘন্টা। আচ্ছা, তার মানে আপনি প্রতিদিন ক্লাস হয়? না না না, শুক্র শনিবার। শুক্র শনিবার, তার মানে আপনি সপ্তাহে 2 ঘন্টা ক্লাস করতেছেন, মাসে 8 ঘন্টা, এন্ড 10 মাসে 80 ঘন্টা টাইম দিচ্ছেন, রাইট? জি আচ্ছা, তো 80 ঘন্টা টাইমে আপনাকে তারা পাইথন শেখাচ্ছে, মেশিন লার্নিং শেখাচ্ছে, ডাটা সেট শেখাচ্ছে, তারপর আবার রোবোটিক্সও শেখাচ্ছে। বাট এই শেখার আউটপুটটা আসলে কি? মানে ধরেন আমি আপনাকে বলতে চাচ্ছি, ওনারা যেটা বলতেছে যা যা শেখাবে, এগুলো যদি প্রপারলি শিখতে পারেন তাহলে তো আপনি এখনই অনেক কিছু হয়ে যেতে পারে, আপনি সেটা চিন্তাও করতে পারতেছেন না এত ছোট বয়সে। আমরা এই টাইমে চিন্তা করতাম কিভাবে খেলার মাঠে গিয়ে খেলবো, আমাদেরকে খেলার মাঠ থেকে মানে ঝাড়ু দিয়ে বাইরে বাইরে বাসায় নিয়ে আসতো। And আপনাদেরকে এই বয়সে হচ্ছে দেখানো হচ্ছে এইসব জিনিস না, ভালো। তো এখন আমি আপনাকে বলি, আমি আপনাকে কিছু জিনিস বলবো, তারপর সিদ্ধান্ত আপনি নেবেন, রাইট? তো আপনি যে এখানে ভর্তি হয়েছেন, টাকাটা তো আপনার আব্বু আম্মুই দিচ্ছে, রাইট? জি আচ্ছা, আমি আপনার মতো একটা ছোট বাচ্চাকে শেখাই সি প্রোগ্রামে, বাইরে থাকে সে, বাংলাদেশি, বাংলা বুঝে। তো সে বাংলা একটু কম বুঝে, তাই তাকে ইংলিশে বলতে হয় মাঝে মধ্যে। তো সে আসলে প্রোগ্রামিংটা কিভাবে জানতে পেরেছে জানেন? তার ফ্রেন্ডরা হচ্ছে ক্লাসে অঙ্ক করে, বাট সেটা ওই খাতায় লিখে লিখে না। তাদের কাছে ল্যাপটপ থাকে বা ট্যাব থাকে, কারণ তারা তো অনেক ফাস্ট আমাদের থেকে। তাদের ধরতে গেলে প্রতিটা বাচ্চারই একটা করে ট্যাব আছে বা ল্যাপটপ আছে। তারা ক্লাসরুমে সেগুলোই নিয়ে যায়, নিয়ে তারা হচ্ছে অনেক কিছু লেখে। আমি যাকে পড়াই, সে ওদের কাছে একবার গিয়েছিল ইন্টারেস্ট নিয়ে, যে আসলে তোমরা কি করো, এত হিজিবিজি এত কিছু লেখা কিসের? তারা বলতেছে আমরা প্রোগ্রামিং করি। তো ওরা যেহেতু ইন্টারনেটের সাথে অনেক পরিচিত, বা ওরা গুগলে অনেক ভালো সার্চ করতে পারে, যেটা আমাদের দেশের অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, মানে ইঞ্জিনিয়ার হয়ে যায়,
তারপর এত ভালো গুগলে সার্চ করতে পারে না। তো সে গুগলে সার্চ করলো আসলে প্রোগ্রামিং জিনিসটা কি, দেন সামহাও সে আমাকে খুঁজে পেয়েছে ইউটিউব থেকে বা কোনো একটা জায়গা থেকে। তো সে আমার ক্লাস করেছে এন্ড দেন তার বাবা আমাকে বলেছে যে আমি তার কাছে পার্সোনালি ক্লাস করতে চাই। দেন তারা আমার সাথে কমিউনিকেট করে এবং আমি তার প্রথম 3 দিন ক্লাস নেই উইদাউট পেমেন্ট অর কোনো কিছু। আমি জাস্ট টেস্ট করার জন্য যে উনি শিখতে পারবে কিনা। আপনার মতে বাচ্চা, তো আপনি চাইলে ওনার ক্লাসও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। জিল্লুর, আমি আপনাকে ক্লাস লিঙ্ক গুলো দিব, ওনাকে দিয়ে দিয়ে। ওকে ভাইয়া। আচ্ছা, তো ও ভালো কথা, ওই ক্লাসগুলো তো ইংলিশে নেয়া। জুবাইর, আপনি ইংলিশ ভালো বুঝেন? ভাই অত একটা ভালো না, মোটামুটি। আমি তো ওনার বেশিরভাগ ক্লাসে ইংলিশে নেই। আচ্ছা জিল্লুর, আমি কে পাঠিয়ে দিব, ওকে দিয়েন। তো ওই ওকে ভাইয়া। বাচ্চাটাকে আমি প্রোগ্রামিং শেখাই হচ্ছে আহ মানে সি প্রোগ্রামিং শেখাই, পাইথন শেখাই না। ওরা হচ্ছে মেইনলি প্রোগ্রামিংটা দিয়ে এখন অঙ্ক করে, অঙ্কের সমস্যার সমাধান করে। যেমন ধরেন 2টা নাম্বার কিভাবে যোগ করতে হয়, তারপর 2টা নাম্বার কিভাবে বিয়োগ করতে হয়, এইভাবে। তো প্রোগ্রামিংটা শুরু করতে হয় এইভাবে। আমরা যারা এই যে প্রোগ্রামিং শেখাই, আমরা তো একসময় শিখেছি, আমরা এইভাবেই শিখেছি অঙ্ক করার মাধ্যমে। তো আপনারা এই যে পাইথন আসার পরে এটাকে ধরতে গেলে কয়েকদিন পরে তো এরকম মনে হবে যে বাচ্চা হচ্ছে জাস্ট ডেলিভারি হয়েছে, তাকেই বলবে পাইথন শিখো, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। যে তো কিন্তু শেখাচ্ছে তারা, অনেক ভালো এটা প্রোগ্রামিং শেখানো। বাট শেখানোর ওয়েটা আমি ভালো লাগে না আমার অতটা। যে যেমন প্রোগ্রামিংটা এইভাবে শেখানো যায়, এরকম ফ্ল্যাগ ফ্ল্যাগ না করে বাইরের কান্ট্রিতে ওরা যেভাবে শেখায়, আমি কয়েকটা ক্লাসও করেছি বা ডেমো ক্লাস দেখেছি। সেটা হচ্ছে, জোহের, আপনি ছোটকালে এই যে এই ধরনের দেখেন তো ব্লক দিয়ে খেলেছেন কিনা? জাস্ট মিনিট, আমি আসতেছি। হ্যাঁ, জুহাইর আছেন? জি ভাই, আছি। আচ্ছা, আমি আপনাকে কিছু ব্লগ দেখাই। আপনি যে এইরকম ব্লগ দিয়ে কখনো খেলছেন? অনেক ভাই, ছোটবেলা অনেক। আচ্ছা, ওকে। তো এই ব্লগ গুলো দিয়ে আসলে আপনি কি জানেন আপনাকে কি শেখানো হয়েছে? না তো ভাইয়া। এই ব্লক গুলো দিয়ে আপনাকে শেখানো হয়েছে যে কিভাবে একটা শেপ তৈরি করতে হয়। যেমন দেখেন, এই ব্লক, এই গাড়িটা তো যে তৈরি করেছে, যে বাচ্চাটা, তাকে কিন্তু বুঝতে হয়েছে যে একটা গাড়ির চাকা নিচেই থাকে, সামনে থাকে, তারপর পেছনে থাকে। তারপর গাড়িটার মাথা যদি আমি বানাতে চাই, তাহলে আমাকে এরকম সোজা একটা ব্লক বানাতে হবে, 4টা। তারপর আমাকে এরকম একটা সারফেস বানাতে হবে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু যদি এই গেমগুলো আপনি না খেলতেন, আপনার ব্রেইনে আসতো না। তাই তাই না? জি। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে এটা দেখেন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনি, বিভিন্ন কালার আছে এখানে। জি। আচ্ছা, আপনার কাছে এরকম স্টিক গুলো, এখানে যেরকম স্টিক গুলো লাগানো আছে ওরকম লাগানো থাকবে না, সব ছড়ানো থাকবে, এবং এগুলো কার্ডও থাকবে ছড়ানো। আপনাকে কি করতে হবে, যে সবুজ কালারের স্টিকটা নিয়ে সবুজ কালারের কার্ডের মধ্যে লাগাতে হবে।
আবার সাদা কালারের কার্ডের মধ্যে সাদা কালারের স্টিক গুলো লাগাতে হবে। এটা দিয়ে আপনি কি বুঝতে পেরেছেন জানেন? এই খেলাটা খেলে আপনি কালার ম্যাচ করতে পারেন কিনা। এভাবেই কিন্তু রোবটকে ট্রেন করা হয়, এটা কি জানেন আপনি? জি। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের যে রোবোটিক্স ক্লাব আছে সেখানে আমরা এইভাবেই ট্রেন করাই। রোবট যখন ওই ট্রেন করানোর পরে তার ডেটা সেটে জিনিসটা সেট হয় যে এটা হচ্ছে হোয়াইট, তো কার্ডও হোয়াইট, তো সেটা ডেটা সেটে গিয়ে সেট হয়। এখন আপনাদের এই যে ডেটা সেট কি এই জিনিসগুলো বুঝাবে যে এগুলো কিন্তু অনেক হাই লেভেলের জিনিস, আপনাকে হয়তোবা অনেক ছোট করে বুঝাইছে, সমস্যা নেই, কিন্তু এই সব জিনিসগুলোই হচ্ছে শেখানো হয় আপনাদের, যাতে লজিক নামে একটা ওয়ার্ড আছে, আপনি কি এটা জানেন লজিক? জি। আচ্ছা, এই লজিক গুলোকে বিল্ড করার জন্য আপনার ব্রেইনে। তো ভবিষ্যতে আপনি যখন বড় হবেন তখন এই জিনিসগুলো আপনি প্রোগ্রামিং এ করবেন, এবং প্রোগ্রামিং জি। করলেও আপনার লজিক বিল্ড হবে। এখন আপনি এই যে ডাটা সেট নিয়ে কাজ করবেন, রোবট তৈরি করবেন, রোবোটিক্সে কাজ করবেন, এই সব কিছুর জন্য আপনাকে অনেক ভালো প্রবলেম সলভার হতে হবে। এখন প্রবলেম সলভিং কি এটা সম্পর্কে আপনি জানেন? যে কোনো একটা সমস্যা যদি কেউ ক্রিয়েট করে দেয় বা তৈরি করে দেয় তাহলে সেটা সলভ করতে হবে। এটা যেরকম ম্যাথেরও হইতে পারে, সেরকম প্রোগ্রামিং এর হইতে পারে, আবার এটা বাংলা বা ইংরেজি হইতে পারে। আচ্ছা, ধরেন আপনি একটা রোবট তৈরি করেছেন, একটা এক্সাম্পল। জি। এখন আপনার রোবটটা হচ্ছে অঙ্ক করে দিতে পারে, ধরেন তাকে আমি যদি দুইটা নাম্বার বলি সে যোগ করে দিতে পারে, তাকে আমি দুইটা নাম্বার বলে বিয়োগ করে দিতে পারে। জি। এখন রোবটটা যে তৈরি করবে তাকে তো আগে সে অঙ্কগুলো পারতে হবে, তাই না? জি। কারণ সেই তো তার রোবটকে শেখাবে, কোড করবে যে এইভাবে দুইটা নাম্বারকে যোগ করতে হয়, তুমি দুইটা নাম্বারকে এইভাবে নিবা, নেয়ার পরে এইভাবে কোড করে তুমি রেজাল্ট তৈরি করবা, তারপর মানুষকে তুমি বলবা, তাই না? জি। আচ্ছা, এখন ধরেন আপনি কোনো একটা রোবোটিক ফেস্টে গেলেন রোবটটা নিয়ে, তো আপনাকে হচ্ছে জেলার জানি প্রধান কে থাকে ওনাকে জানি কি বলে, জিল্লুর জেলা প্রশাসক না কি জানি বলে না? জি। জেলা জেলা প্রশাসক। জেলা প্রশাসক, তো জেলা প্রশাসক ধরেন আসলো, তো জেলা প্রশাসকের অনেক ফেভারিট একটা টপিক হচ্ছে লসাগু। তা আপনাকে বললো তোমার এই রোবটটা কি লসাগু অঙ্ক করতে পারে? তো তুমি বললা যে না। আচ্ছা, তো তোমার এই রোবটটা লসাগু যদি না করতে পারে তাহলে তো সমস্যা, কারণ অনেকে তো লসাগু অঙ্কও করতে হয়। এখন তুমি কি লসাগু অঙ্ক পারো জুহাইর? জি। জি। তুমি কি লসাগু অঙ্ক পারো? জি। লসাগু, গসাগু? আচ্ছা, ধরো তুমি পারো। এখন ধরো আরো অনেক কঠিন ম্যাথ, ধরো তুমি লসাগু পারো না, একটা এক্সাম্পল। জি। এখন তুমি যদি লসাগুটা না পারো তাহলে কি তোমার রোবট পারবে? অবশ্যই না। হ্যাঁ, তাহলে রোবট বানানোর আগে তোমাকে কি করতে হবে? প্রবলেম সলভার হইতে হবে। প্রবলেম সলভার। কেন প্রবলেম সলভার হতে হবে? কারণ আমি যে রোবটটা ক্রিয়েট করব তার মধ্যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তার মধ্যে যে আমি বুদ্ধিমত্তাটা দিব, আগে সেটা আমাকে জানতে হবে। হুম, আমাকে বুঝতে হবে যে আমি তার মধ্যে কি ক্রিয়েট করব, সে কি কি করতে পারবে। আমি যদি ওগুলো করতে পারি তাহলে সে ওগুলো করতে পারবে। হুম। তাহলে এখন তুমি যেখানে কোর্স করতেছো সেখানে তো তোমাকে হচ্ছে আগে থেকে যে কোডগুলো করা আছে সেগুলো রান করা শেখাচ্ছে। জি। যেমন তোমার এই যে জিল্লুর ভাইয়া আমাদের এখানে কোর্স করতেছে বা শিখতেছে, তোমার জিল্লুর ভাইকে জিজ্ঞেস করো আমরা তাকে কোনো আগে থেকে কোনো কোড করা আছে কিনা, এরকম কোনো জিনিস শেখাচ্ছি কিনা, নাকি সে নিজে নিজে কোড লিখে শিখতেছে। তো এখন তো তোমার জিল্লুর ভাইকে যদি আমি ধরো আজ থেকে 6 মাস পরে আমি হ্যাঁ, যদি বলি। আমি একটু পরে কথা বলতেছি, আমাকে একজন কল দিয়েছে, মানে আমি এখনই বলতেছি। ওকে, শিওর। জিল্লুর, জি ভাইয়া। আপনার কি লাগে ও জুহাইর? জোহেদ মেইনলি আমার থেকে বয়স অনেক ছোট। তো আমি কি হচ্ছে লাগে বুঝিনি বুঝিনি, আরেকবার বলবেন? নর্মালি আমার স্কুলে পড়ে আর কি, আমাদের ক্লাবের মানে টিমমেট বলা যায়, সায়েন্স ক্লাবে। হুম। সায়েন্স ক্লাবের কি আমার সাথে কাজ করে।
ওকে ভালোভাবে ট্রেন করানোর চেষ্টা করেন, নলেজ ভালো। জি ভাই, ওর নলেজও আছে জুবাইর বা আছেন? ইও আছে, মানে সে আগ্রহ আছে অনেক, বাট চারপাশে এত অ্যাডভার্টাইজমেন্ট, মানে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করে যায়, ওকে একটু ভুলভাল ইনফরমেশন দিয়ে দিছে। এখন ওর জন্য বিষয়টা এরকম যে চ্যাম্পিয়নশিপই মানে মেইন উদ্দেশ্য ওর শেখার। কি উদ্দেশ্য বুঝিনি। মানে ওর কাছে কিছুটা এরকম হয়ে গেছে যে চ্যাম্পিয়নশিপই সবকিছু শেখার উদ্দেশ্য, ও, আচ্ছা আচ্ছা। কিছুটা এরকম হয়ে গেছে। জুবাইর আছেন? জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে। তা আমি তো আপনাকে বুঝালাম যে আসলে আপনাকে একটা রোবট বানানোর আগে আপনার নিজেকে আসলে একটা রোবট হতে হবে, রাইট? জি ভালো রোবট হতে হবে নিজেকে। দেখেন এই যে দুনিয়াতে যত রোবট আছে, তো যেমন আপনি বাংলাদেশে একটা ছেলেকে চিনেন, ওর নামটা মনে নেই, ও আমার স্টুডেন্ট ছিল, আমার কাছে পাইথন শিখেছে। ও প্রায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এখন রোবোটিক্সে। ক্লাস 10-এ পরে, এবার এসএসসি দিল। উম, নামটা খেয়াল আসতেছে না। আমি আমি নামটা খেয়াল আসছে, আপনার জিল্লুর ভাইকে বলবো, তখন সে আপনাকে বলবে। তো ও যখন আমার কাছে পাইথন শিখতে আসে, আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কি করো বা কি কি জানো আগে থেকে। তো বলতেছিল, ভাই আমি রোবোটিক্স নিয়ে কাজ করি, এখন আমার পাইথনটা শিখতে হবে। তো আমি বললাম, তো আমি তো আসলে রোবোটিক্স শেখাই না, আমি তোমাকে পাইথন শেখাতে পারবো, রোবোটিক্স নিয়ে আমি কাজ করি না। তো ও বললো যে ভাই সমস্যা নাই, আপনি আমাকে পাইথনটা শেখান, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আমি পারি তাহলে আমি নিজে থেকে তৈরি করে নিতে পারবো। তো ও আমার কাছ থেকে পাইথন শিখে, শেখার পর হচ্ছে ও রোবটে, আপনার এই যে রোবট যে কথা বুঝতে পারে, এটা জানেন? জি এই যে একটা জিনিস, এটা ওর ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিল। তো এই জিনিসটা ও হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারতেছিল না, কারণ এটা কিভাবে লিখতে হয় বা কোড লিখতে হয়, কোন জায়গা থেকে কোডটা বের করতে হয়, এই জিনিসগুলো বুঝতো না। তা আমি ওকে হচ্ছে এরকম কোনো কিছুই শিখাই নাই যে কিভাবে একটা রোবট শুনতে পারবে, কথা বলতে পারবে বা কথা বুঝতে পারবে, এটার জন্য কিভাবে কোড লিখতে হয়, এরকম কোনো কিছুই আমি তাকে শেখাই নাই। আমি তাকে পাইথন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে গুগল থেকে একটা জিনিস খুঁজে বের করতে হয়, এগুলো শিখেছি। তো সে কোর্স শেষ করার পরে ওই জিনিসটি ইমপ্লিমেন্ট করতে পারছে। তো এখন আপনি বলতে পারেন, ভাই আপনি শিখান নাই, পারলো কিভাবে? একটা জিনিস হলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এরকম যে তোমাকে আমার সবকিছু শিখিয়ে দিতে হবে না, কিন্তু এরকম কিছু শিখিয়ে দিতে হবে যার মাধ্যমে তুমি একটা জিনিস নিজে নিজে করতে পারো, বা 50% অন্তত করতে পারো। বাকি 50% তুমি গুগলে সার্চ করে বা কোনো ওয়েবসাইট থেকে দেখে আইডিয়া নিয়ে তারপর তুমি তৈরি করতে পারবে। বুঝতে পারছো জুহাইর? জি আচ্ছা, এখন তুমি তোমার যে ক্লাবে কাজ করতেছো তোমার জিল্লুর ভাইয়ের সাথে, সেখান থেকে হয়তো বা কোনো চ্যাম্পিয়নশিপ যায়, রাইট? এরকম কিছু। জি তো এটা কিসের চ্যাম্পিয়নশিপ? ওটা ভাই বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড। বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড, ওখানে কি হয় আসলে এক্স্যাক্টলি? এটা ভাই ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড, আয়ারও। এটা 1998 সাল থেকে প্রত্যেক বছর ভাই আয়োজন করে আসতেছে, মানে এই কমিটি। আর 2018 সাল থেকে 18 সালে প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়, এবং এখন থেকে প্রত্যেক বছরে এটা অনুষ্ঠিত হইতেছে। মানে বাংলাদেশ থেকে এটা টিম সিলেকশন করে আয়ারতে পাঠায়। হুম, আচ্ছা। তার মানে তুমি এখানে একটা তোমার নিজের রোবট নিয়ে যেতে চাচ্ছ, রাইট? জি জি আচ্ছা, এখন তুমি যদি তোমার নিজের রোবটটা নিয়ে যেতে চাও, এখন তোমার নিজেকে তো আগে একজন ভালো রোবট হতে হবে, তাই না? জি এখন একটা চ্যাম্পিয়নশিপে তুমি তো তাড়াহুড়া করলে 1 সপ্তাহের মধ্যে যেতে পারবে না, যেরকমটা আমাদের স্কুলের পরীক্ষাতে আমরা করতে পারি। সারা বছর পড়লাম না, 1 সপ্তাহ পড়লাম, পরীক্ষা দিতে চলে গেলাম, এরকম কি জিনিস? না না। তো এখন তাহলে তোমাকে সময় নিতে হবে, তুমি মাত্র হচ্ছে ক্লাস 7-এ পড়ো, তোমাকে হচ্ছে আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তুমি যে ক্লাসে পড়তেছো, তোমার এই ক্লাসের পড়াগুলো তুমি ঠিক মতো পড়তেছো? জি কিভাবে? যেরকম একটা আমাকে উদাহরণ দাও যে ভাই আমি প্রতিদিন এই টাইমে পড়তে বসি, এই টাইমে হচ্ছে উঠি, এরকম কিছু এক্সাম্পল। 7টা থেকে বা 9:30।
7টা থেকে 9:30। আচ্ছা, তোমাদের মনে হয় এখন মানে পড়ালেখা কম করতে হয়, রাইট? জি, নতুন কারিকুলাম সব স্কুলই করে, বেশিরভাগ আচ্ছা অ্যাক্টিভিটি স্কুলেই। আচ্ছা, মাত্র 2.5 ঘন্টা পড়ো, ঠিক আছে, সমস্যা নেই, চলে। আচ্ছা, তো বাকি সময়টা আসলে কি করো? বাকি সময়টা ভাই বিভিন্ন সোর্স থেকে, যেরকম এই রোবোটিক্স এর বিভিন্ন ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, এগুলো দেখি। বা আমার মাঝে মাঝে ক্লাস থাকে, বিভিন্ন কয়েক জায়গায় সেমিনার থাকে, এগুলোতে জয়েন করি। কিসের সেমিনারে জয়েন করো? মানে ভাই আমার একজন খালাতো ভাই আছে, সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, সিএসসি ডিপার্টমেন্ট। আচ্ছা ওদের ভার্সিটি থেকে ওর সাথে মাঝে মাঝে কাজ করি। ওর মাধ্যমে মানে আমি পাইথনে বলতে গেলে প্রায় পাইথন মানে প্রোগ্রামিং আমার হাতে খড়ি, আমার এই খালাতো ভাইয়ের মাধ্যমেই। আচ্ছা, বেশ ভালো। আপনাকে সে অনেক সেমিনারে নিয়ে যায়, রাইট? জি, মানে না, ওই এটা আমার ভালো। যোগদান, ওই আমাকে যোগদান করে দেয়, ওইও থাকে প্লাস আমি অনলাইনে যোগদান হই, মানে যোগ দিই। আচ্ছা, না ভালো। এই সেমিনার গুলোতে কি হয় আসলে? মানে ভাই সেমিনার গুলোতে প্রোগ্রামিং বা রোবোটিক্স এসব নিয়ে আলোচনা হয়। আপনি এই আলোচনাগুলো কিছু বুঝেন? জি ভাই, মোটামুটি বুঝি। যেগুলা বুঝি না ওগুলা প্রশ্ন করি, তখন তারা আবার উল্টা বুঝাই দেয় যে আচ্ছা, কোনটা যেমন বুঝতে এরকম একটা অসুবিধা। সেমিনারে হচ্ছে আপনি লাস্ট কবে সেমিনারে জয়েন করেছিলেন? ভাই গত মাসে, মানে কি ঈদের হয়েছিল? পরে, ঈদের পরে 25 তারিখে। তো সেই সেমিনারে কি কথা বলেছিল তারা? ওখানে ভাইয়া তারা একটা রোবট প্রেজেন্টেশন দিছিল, এরকম একটা রোবট যেটা মানে যারা অন্ধ প্লাস শুনতে পারে না তাদেরকে সাহায্য করার জন্য, মানে ব্লাইন্ড প্লাস মানে সাইন মানে শুনতে পারে না, মানে এরকম প্রতিবন্ধী তাদেরকে সাহায্য করবে। আচ্ছা মানে সাইন ল্যাঙ্গুয়েজ বলবে প্লাস তারা যে মানে কোথাও যদি যাইতে চায় বা কোনো রাস্তা যদি হারায় ফেলে, তখন তাদেরকে রাস্তা চিনে নিয়ে যেতে সাহায্য করব। এরকম টাইপের একটা রোবট নিয়ে তারা আলোচনা করছিল। তো রোবটটা কিভাবে কাজ করে ওরা বলছিল? ওইটা ভাই বলছিল যে এটা এমন ভাবে মানে প্রোগ্রাম করা হয়েছে যে এটা যদি কোনো ব্লাইন্ডনেস মানে যে অন্ধ, মানে কানেও শুনে না প্লাস দেখতেও পারে না, হুম। এরকম মানুষ যদি মানে তাকে মানে একদম কনভারসেশন কমিউনিকেশন করব, এরকম তারা সিস্টেমও দিচ্ছে, মানে ভয়েস রিকগনিশন সিস্টেম। এরকম কনভারসেশন প্লাস কমিউনিকেশন করব যাতে বুঝাইতে পারে, মানে রোবট তাকে ঠিকঠাক মতো নিয়ে যেতে পারে এরকম। আচ্ছা, তো এই যে এটার যে প্রোগ্রাম লিখেছে, তা আপনার কাছে কি মনে হয় যে আপনি যে এখানে কোর্স করতেছেন, এখানে 10 মাস কোর্স করলে সে আপনি প্রোগ্রামগুলো লিখতে পারবেন? না, না। আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হলো, তো এই যে 10 মাস কোর্সে আপনি হচ্ছে এই কোডগুলো লিখতে পারবেন না, আমি কিন্তু বলি নাই আপনি কোর্স করবেন না, আপনি কোর্স অবশ্যই করবেন, কোর্স অবশ্যই করবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যেভাবে প্রোগ্রামিংটা শিখতেছেন এভাবে শেখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে, বা আপনি তো অনেক ছোট, আপনি এভাবে জি। শিখতে পারেন। কিন্তু আপনি এইভাবে শিখলে আপনার যে আউটপুটটা আসবে, বা আপনি 10 মাস ধৈর্য ধরে রাখতে পারবেন কিনা, মানে যে আমি আপনাদের বড় ভাইদের পড়াই, এদের ধৈর্য আমি 2 মাস রাখতে বা আমার অনেক কষ্ট হয়ে যায়, আমরা 3-4 জন মিলে তাদের ধৈর্য ধরে রাখতে পারি না। তো আপনার ধৈর্য 10 মাস আমি আপনার তারা কিভাবে ধরে রাখবে সেটা একটা বোঝার বিষয়। এবং এই যে 2 দিন যে ক্লাস আপনারা করেন, এই বাইরে যে 5 দিন থাকে, এই 5 দিনে কি আপনাদের সাথে তারা কোনো যোগাযোগ করে যে তুমি কি ঠিক মতো প্র্যাকটিস করতেছো কিনা, এরকম কিছু? না, কোনো যোগাযোগই করে না? না। আচ্ছা, বা তোমাদের কি কোনো গ্রুপ আছে যেখানে তোমরা কথা বলতে পারো? জি জি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আচ্ছা, তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ক্লাস নেয় সে কি কথা বলে তোমাদের সাথে? জি, মাঝে মাঝে মেসেজ দেয় বা রিপ্লাই দেয় এরকম। আচ্ছা ঠিক আছে। শুধুমাত্র এই গ্রুপটাই, তাই তো? জি। আচ্ছা, তো তোমাদের এই যে এখানে এখানে যারা কোর্স করে সবারই তো মোবাইল আছে মনে হয়, তাহলে পার্সোনাল মোবাইল। না ভাই, আমার নাই, আমার শুধু ল্যাপটপই। আচ্ছা, তাহলে তুমি কিভাবে কথা বলো ল্যাপটপের হোয়াটসঅ্যাপে? জি, মানে আমার আম্মুর যে ফোন ওইটার মাধ্যমে ল্যাপটপে হোয়াটসঅ্যাপ সেট করা। আচ্ছা ঠিক আছে। তো এখন তোমার এই যে রোবোটিক্সে যে কাজ করার ইচ্ছা, তো
তোমার কিন্তু শুধুমাত্র প্রোগ্রামিং শিখলে কিন্তু তুমি রোবট বানাতে পারবে না, জি এটা একটা বিষয়। আহ ধরো একটা ওয়েবসাইটে যে আমি তোমার সাথে কথা বলতেছি, এই ওয়েবসাইটটাতে শুধুমাত্র যদি প্রোগ্রামিং জানলে বানানো সম্ভব হতো, তাহলে আমরা সবাই বানাতে পারতাম। বুঝতে পেরেছো? জি তো এখন তোমার প্রোগ্রামিং এর পাশাপাশি আরো অনেক কিছু জানতে হবে, এগুলো তুমি আস্তে আস্তে ডে বাই ডে জানবা। কিন্তু তুমি যেটা চিন্তা করতেছো যে তুমি হয়তোবা এই 10 মাসের কোর্স করে চ্যাম্পিয়নশিপে চলে যাবা, তাই তো? জুহাইর, জি ভাইয়া। মানে তুমি যেটা চিন্তা করতেছো, তুমি কি 10 মাসের কোর্স করে চ্যাম্পিয়নশিপে যাবা, রাইট? জি ভাই, মানে আমি একটু বেসিকটা আর কি মজবুত করে তারপরে একটু যেতে চাচ্ছিলাম। আচ্ছা, বেসিকটা মজবুত করে তারপর তুমি রোবটটা বানাবা কিভাবে? তোমার কি টিম আছে? জি ভাই, এই যে জিলোর ভাই বা সাইব ভাই ভাই, এর আসলে সাইব, ডাকনাম সাইব, ওর সাথে মানে টিম আছে, মানে গ্রুপ আছে আমাদের। আচ্ছা, এখন তোমাদের টিম লিডার কে আসলে? আমাদের টিম লিডার ভাই সাইব ভাই। সাইব ভাই। তো সাইব ভাই কি পাইথন অনেক ভালো পারে? জি ভাই, পাইথন সে জানে, আমাদের বলছে। ওয়াও, আচ্ছা, ঠিক আছে। জিল্লুর কি অবস্থা? উনি কি অনেক ভালো পাইথন পারে? জি জি, লিটারালি আচ্ছা, আমি পাইথনের বেসিক ছাড়া কিছুই পারি না। আচ্ছা, ঠিক আছে। আমি বেসিক বলছি, বেসিক আর অ্যাডভান্স দুইটা আলাদা জিনিস, আই থিঙ্ক। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস এখানে আইডেন্টিফাই করার ট্রাই করতেছি আসলে। আমি এবার মেশিন লার্নিং নিয়ে থিসিস করলাম, তো তো এটা নিয়ে কাজ করতেছি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই যে মানে একটা মানে এই জেনারেশনের একটা ধারণা হচ্ছে পাইথন জানলে রোবট বানানো যায়। এটা কিন্তু ডেঞ্জারাস একটা থিঙ্কিং, যে আমি পাইথন জানবো, আমি রোবট বানাতে পারবো। জি আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবো, আমি একটা রোবট বানাতে পারবো। আমার কাছে মনে হয় কিছুদিন পরে এটা একটা স্ক্যাম হয়ে যাবে, আরেকটা স্ক্যাম। বাচ্চাদেরকে নিবে, আর আমাদের হচ্ছে এই জেনারেশন যে বাবা মা, তারা কিন্তু এই সব সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না, কোনো আইডিয়াই নেই। যারা একটু এই রিলেটেড আছে তারা হয়তো বা একটু একটু আইডিয়া আছে। এখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে বাচ্চারা কান্নাকাটি করবে, আমি পাইথন শিখবো, রোবট বানাবো, খুব জোস একটা জিনিস। তারা হয়তো বা মনে করবে আচ্ছা ঠিক আছে দেই তাহলে, তারা শিখুক। কিন্তু রোবট বানাবেন সেটা ঠিক আছে, বাট সেটা তো এখন না। আপনাকে আগে ভালো মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তারপর অনেক ভালো ম্যাথ পারতে হবে। যে আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, যে আপনি যদি একটা রোবট বানাতে চান, তাহলে রোবট যে অঙ্ক করবে তার আগে কিন্তু সে অঙ্কটা আপনার জানতে হবে। এখন আপনার রোবটটা হচ্ছে লসাগু গসাগুর অঙ্ক করবে, সেটা আপনি হয়তো বা অঙ্কতে পারেন, না, আপনাকে কিন্তু সেটা কোডে লিখতে হবে আপনার রোবট যদি পারতে হয়, রাইট জুহাইর? জি হ্যাঁ। এখন আপনি যদি কোড দিয়ে লসাগু গসাগু না করতে পারেন, তাহলে কিন্তু খাতা কলমে লসাগু গসাগু পেরে কিন্তু কোনো লাভ নাই। লাভ আছে? না। না। তার মানে দেখা যাচ্ছে আপনাকে কিন্তু সবার আগে আপনাকে একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে সি প্রোগ্রামিং, সেটা হতে পারে পাইথন, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা ভালো করে শিখতে হবে। যেমন ধরেন আরডিনো। জি ভাই। এখন আপনি যদি আরডিনো দিয়ে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে চান, আরডিনোর সাথে কিন্তু আপনাকে কথা বলতে হবে, রাইট? জি আরডিনোর সাথে কথা বলার জন্য আপনাকে একটা আগে ভালো করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অবশ্যই। এখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে আরডিনো বোর্ডে দুইটা তার কিভাবে জোড়া দিয়ে একটা ফ্যান মোটর ঘোরানো যায়, এটা শিখলে কি কোনো মানে, এটা অবশ্যই শিখতে হবে, অবশ্যই আমি বলি এটা শিখতে হবে। শেখার পরে আপনি যদি অ্যাডভান্স কোনো কিছু বানাতে চান আরডিনো বোর্ড দিয়ে, তখন তো আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাই না? জি এবং খুব ভালো মতো জানতে হবে। তো আমি আপনাকে আসলে আজকে প্রায় আমাদের সাপোর্ট সেশনের টাইম শেষ অনেকক্ষণ আগেই। আমি জাস্ট আপনাকে এতটুকু বলার, এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনাকে আগে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। জি যেমন আপনার জিল্লুর ভাই ভর্তি হওয়ার আগে আমার সাথে এই বিষয়ে অনেক ডিটেলসে কথা বলছে।
তারপর আমি তাকে বুঝাইছি যে এরকম এরকম এরকম। তারপর আপনার জিল্লুর ভাই ক্লাস করতেছে আমাদের সাথে। 4টা ক্লাস পরে যদি তার ভালো লাগে সে আমাদের সাথে কন্টিনিউ করবে, তার যদি মনে হয় যে না আমার এটা করা উচিত তাহলে সে থাকবে। আর ভাইয়া যদি তার আমারও মনে, একটু ইন্টারেস্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তো তার যদি 4টা ক্লাস পরে মনে হয় যে না আমি এখানে যেটা করতেছি এখানে মনে হয় টাইমটা দেওয়া আমার ঠিক হচ্ছে না, তখন সেটা আরো ভালো ডিসিশন নিতে পারে, সমস্যা নেই। কিন্তু এখন আপনি যেটা করতেছেন 10 মাসের কোর্স, সেটা টাকা দিয়ে ফেলছেন, আপনি সেখানে থাকেন, করেন, কিন্তু আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনাকে প্রবলেম সলভিংটা ভালো মতো করা উচিত। এখন আপনি বলতে পারেন ভাইয়া যারা রোবোটিক্সে কাজ করে তারা তো কেউ প্রবলেম সলভিং করে আসে নাই, তাই না? জি ভাইয়া। এখন আপনি এই এত মানুষের ভিড়ে শুধুমাত্র আমার কথা কেন শিখবেন, ওখানে শুনবেন আপনি, তাই না? আচ্ছা, এখন ধরেন আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া এদের কথা বাদ দেন, আপনি বাইরে ধরেন লন্ডন আমেরিকাতে যারা বাচ্চারা বা যারা রোবোটিক্স নিয়ে কাজ করে, আপনি ওদেরকে খুঁজে বের করবেন, সার্চ করবেন গুগলে যে ওরা আসলে রোবোটিক্স নিয়ে কাজ করার আগে কি কি শিখে। ঠিক আছে, আপনাকে আগে একটা ভালো মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা যে জি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি যখন প্রবলেম সলভিং করতে পারবেন তখন আপনি আবার পাইথনটা শিখবেন। তারপর রোবোটিক্সের জন্য আরো যা যা শিখতে হয় সেগুলো শিখবেন। কিন্তু আপনাকে মিনিমাম প্রথম 2 থেকে 3 বছর শুধুমাত্র এই প্রবলেম সলভিং এ করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই এই 2-3 বছরে অনেকে রোবট বানায় চ্যাম্পিয়নশিপেও চলে যাবে, যাক তাদেরকে যেতে দেন আপনি, সমস্যা নেই। এখন আপনি যখন এই যে 2-3 বছর প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিং করে অনেক ভালো একটা জায়গায় যাবেন, আর এর মধ্যে দিয়ে আপনি স্টাডিও করতেছেন, তখন আপনার ভালো একটা প্রোফাইল হবে। তারপর যখন আপনি রোবোটিক্স শিখতে যাবেন তখন আপনি দেখবেন এখন আপনি 15 দিনে যেটা শিখেন তখন সেটা আপনি হয়তোবা 15 ঘন্টায় শিখবেন। তাই আপনি এতটাই ফাস্ট থাকবেন তখন, বুঝতে পারছেন জুহাইর? জি হ্যাঁ, তো এখন আমি আপনাকে যে যতটুকু বোঝানোর চেষ্টা করছি আপনি আসলে কতটুকু বুঝতে পারছেন আমি বলতে পারি না, বাট জিল্লুর ভাই কি আপনাকে আমার সম্পর্কে কিছু বলেছে আপনাকে? জি ভাইয়া বলেছে আচ্ছা, যে তুমি এনার কাছে করতে পারো, এই ভাইয়ের কাছে করতে পারো, না না আমার অনেক কাছে ভালো। করার জন্য না জুহাইর, আমার কাছে করার জন্য না, সেটার কথা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি যে হচ্ছে মানে আমি কি করতেছি বা আমি কি করি সেটার কথা আর কি। জি ভাইয়া বলেছে। আমি কোন ক্লাসে পড়ালেখা করি, হ্যাঁ। না ভাই আমি এরকম হচ্ছে, কিছু বলে নাই, মানে আপনি কোন ভার্সিটি বা কোন ক্লাসে বা এরকম কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, তো এটা তোমার জিল্লুর ভাই তোমাকে বলবে, সমস্যা নেই। জি আমি তোমাকে একটা সাজেশন করি তোমার জিল্লুর ভাইয়ের মতো বড় ভাই হিসেবে, সেটা হচ্ছে তুমি প্রোগ্রামিং শেখো আগে, প্রোগ্রামিং শিখে প্রবলেম সলভিং করো, প্রবলেম সলভিং করে প্রবলেম সলভার হওয়ার পর তুমি রোবোটিক্স বা তুমি যখন কলেজে উঠবা দেখো তোমার জি ভাইয়া। কলেজে এই ধরনের অনেক বড় বড় ক্লাব থাকবে। স্কুলে হয়তোবা ক্লাবগুলো অনেক ভালো হচ্ছে আস্তে আস্তে, বাট তুমি যখন অনেক ভালো একটা কলেজে ভর্তি হবা তখন দেখবা ওইখানে আরো অনেক ভালো কাজ হচ্ছে। তো তখন যদি কেউ শুনে যে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ভালো পারো, তখন দেখবা তারা তোমাকে অনেক বড় একটা টিমে নিয়ে নিছে শুধুমাত্র রোবটের কোড করার জন্য। তুমি কি এটা জানো রোবটের কিন্তু অনেকগুলো অংশ থাকে, কেউ হয়তো জি বা হার্ডওয়্যার নিয়ে কাজ করে, কেউ কেউ, মেকানিক্যাল, হ্যাঁ কেউ মেকানিক্যাল নিয়ে কাজ করে, কেউ কোড নিয়ে কাজ করে। আবার কেউ এখন ডিজাইন, রোবোটিক ডিজাইন এরকম। হ্যাঁ ওইটা নিয়েও কাজ করে। এখন জি যে কোড নিয়ে কাজ করে তাকে কিন্তু অনেক ভালো কোড জানতে হয়, সে কিন্তু অতটা হয়তো বা রোবটের হার্ডওয়্যার সম্পর্কে জানে না যে কিভাবে কোনটা কানেক্ট করতে হয়, মানে সে হয়তো বা মেশিন নিয়ে অত কাজ করতে পারে না বা জানে না, কিন্তু সে কিন্তু কোডের কোন জায়গায় চেঞ্জ করলে রোবটের হাত উঠবে আর চোখ বন্ধ হবে সেটা কিন্তু সে জানে। জি আচ্ছা, এখন এটা যদি তার জানতে হয় তাহলে কিন্তু তাকে অনেক ভালো প্রবলেম সলভার হতে হবে, বুঝতে পারছো জুহাইর? জি মানে আমি তোমাকে রোবটের কিছু সিনারিও বলি, ধরো তোমার একটা রোবট বানাইছো, কালার, তুমি রোবটার নাম দিয়েছো এরকম যে কালার চুজার,
তোমার রোবটটা কালার চুজ করতে পারবে। হ্যাঁ এখন তোমার হ্যাঁ রোবটটা যদি কালার চুজ করতে চায়, তাহলে তোমার রোবটটাকে কিন্তু আগে কালার শেখাতে হবে, তাই না? জি। এখন আসলে কি রোবট কোনো কালার চিনে? না, তাকে ওইভাবে প্রোগ্রাম করে দিতে হবে। হ্যাঁ, প্যাটার্ন ধরে ওইভাবে কোড করে দিতে হবে। এখন তুমি যে তো যদি কালার ভালো এটা। কোড না জেনো, তুমি গুগল থেকে কয়দিন সার্চ করে কপি করে চালাবা, তাই না? নিজেকে তো জি পারতে হবে। তুমি গুগল করে 1 দিন 2 দিন 3 দিন চালাতে পারো, 4 দিনের দিন তুমি ঠিকই একটু সমস্যায় পড়বা। এর জন্য তোমাকে আগে ভালো প্রবলেম সলভার হতে হবে, ঠিক আছে জুহাইর? জি। আচ্ছা, তো এখন তুমি হচ্ছে পাইথন দিয়ে শুরু করবা নাকি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করবা, এটা হচ্ছে বড় কথা। কোনটা দিয়ে ভালো হবে? আপনি যদি একটু সাজেশন দিতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, কোনটা দিয়ে ভালো না, তুমি যেরকম পাইথন দিয়ে শুরু করেছো, তুমি পাইথনটা জানো মোটামুটি, তুমি এখন সি প্রোগ্রামিং দিয়ে একটু শুরু করো, দেখো তোমার কেমন লাগে। যদি তুমি দেখো যে না, সি প্রোগ্রামিং দিয়ে তোমার একদম ভালোই লাগতেছে না, তুমি পাইথন দিয়েও শিখতে পারো, সমস্যা নেই। ইউটিউবে অনেক ভালো প্লে লিস্ট আছে, ওইখান থেকে তুমি শিখতে পারো। কিন্তু তুমি যেটা দিয়েই শিখো না কেন, তোমাকে খুব সিরিয়াসলি শিখতে হবে। আপাতত জি অন্য কোনো জায়গায় মনোযোগ দেওয়া যাবে না। যে রোবোটিক্স ক্লাবে আছো, সমস্যা নেই, ভাইদের সাথে থাকো, তোমাকে হয়তো বা তাদের অনেক কাজে লাগবে। জি তো তোমার মেইন ফোকাসটা থাকবে আমি আগে প্রোগ্রামিংটা ভালো মতো শিখবো, জি প্রবলেম ভালো মতো সলভ করতে পারবো, ঠিক আছে? জি ভাই। রাইট, ওকে। আচ্ছা, জিল্লুর কিছু বলবেন? জি ভাই, আমার বাকি 10টা প্রবলেম সলভ হয়ে গেছে, শুধু 11 নাম্বারটা ঝামেলা হচ্ছে। 11 নাম্বারটা কি সমস্যা? জি, 11 নাম্বার আই থিঙ্ক আবার একই ভুল করছে নাকি। আচ্ছা, আজকে এমনি অনেক মিডনাইট হয়ে গেছে, আপনি ট্রাই করেন, দরকার হলে ও ও স্ক্রিনশটটা গ্রুপে ও ভাই, আমি বলেন। পেরেছি বুঝছি। এখানেও সেম প্রবলেম, জিরো ইনপুট ওয়ান, এটাই করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। ভাইয়া জি, থ্যাংক ইউ। ওকে, ভাইয়া জি জুহাইর বলেন। ভাইয়া আপনার এখানে অ্যাডমিশন নিতে হলে মানে কি করতে হবে একটু জানার ছিল ভাইয়া। তুমি আগে বাসায় বলো, আগে বাসায় সিদ্ধান্ত নাও তোমার সি প্রোগ্রামিং ভালো লাগে কিনা, তুমি তোমার জিল্লুর ভাইয়ের সাথে কথা বলো, তারপরে জি আচ্ছা ভাইয়া, অ্যাডমিশন তাহলে আমি আগে। একটা কাজ করি ভাই। আপনার যে সি প্রোগ্রামিং এর যে মানে ক্লাসগুলা ইয়েতে আছে ওয়েবসাইটে, তো ওটা আমি ওকে দেই, ও কিছু করে দেখুক ওর কিরকম লাগে। ঠিক আছে, সেটা দিতে পারেন, সমস্যা নাই। ওকে ক্লাস 1 আর ক্লাস 2 লিঙ্কটা পাঠান, লিঙ্ক পাঠান, ওয়েবসাইটের লিঙ্ক দিলে হয়তো ও বুঝবে না। জি, ওকে জাস্ট ইউটিউব ডাইরেক্ট থেকে ক্লাস। ডিরেক্ট লিঙ্কটা পাঠিয়ে দিয়ে, জি ভাইয়া। কারণ ও অ্যাডমিশন নিল, নেয়ার পর ওর ভালো লাগলো না, তখন ও শিখলো না, ব্যাপারটা ভালো দেখায় না। ছোট মানুষ তো, জি, তখন হয়তো বা অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে, ছোট মানুষ আমরা বুঝে অ্যাডমিশন নিয়ে নিছে, যে জি কাজটা আমি জি। কখনোই করি না। ওকে কে বাট দেন এই কাজটা ওর ওর। সাথে অনেকবারই হয়েছে, এই কাজটা ওর সাথে প্রায় অনেকবারই হয়েছে। হ্যাঁ, তো আমি এই কাজটা করি না। হুটহাট একজনকে আমি গোজামিল দিয়ে বুঝে অ্যাডমিশন নিয়ে নিলাম, দেন সে আর ক্লাস করলো না, ভালো লাগলো না, এটা আমার পছন্দ না। এই জন্য আমরা আমাদের কোনো কোর্স ফিতে ডিসকাউন্টও রাখি না, কোনো কিছুই না, স্ট্রেট ফরওয়ার্ড আমরা খুব। ওকে, এখন ওকে আপনি ক্লাসগুলো পাঠান, দেখেন ওর ভালো লাগে কিনা, যদি ওর ভালো লাগে দেন ও অ্যাডমিশন নিতে পারে, সমস্যা নেই, ছোট বাচ্চা তো, একটু সময় লাগবে বুঝতে। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নার্গিস মিম, এনি প্রবলেম? No, ওকে, প্রবলেমটা শেয়ার করেন। no, I have no problem. ওকে, ইউ হ্যাভ নো প্রবলেম, ওকে। আব্দুল সালাম আছেন? ও জিল্লুর, আমি হচ্ছে আপনাকে ইউটিউব থেকে ওই যে বাইরের যে ছেলেটার ক্লাস নেই, ওর ক্লাস গুলো আমি আপনাকে পাঠাবো নি, বাট ক্লাসগুলো ইংলিশ, আমি বলতে পারি না ও বুঝবে কিনা, তারপর তো আপনি সমস্যা পাঠায় নেই দেন। ভাই, যতটুকু না বুঝবে দেখাই দেবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আছেন?
ওকে ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভাই একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। PP1 স্টার্ট করছেন? জি ভাই, স্টার্ট করছি। নেটের উম, সমস্যা ছিল, এই কারণে এবার নিয়ে করছি। কয়টা সলভ করেছেন? করছি, দুইটা করছি, সবাই মতো শুরু করছি। আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা আছে কোনো প্রবলেমে সলভ করতে গিয়ে? কোনো সমস্যা নাই, সবাই সমস্যা মতো ঠিক আছে, যদি সমস্যা হয় স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়েন, আমরা হেল্প করার ট্রাই করব, অথবা প্রতিদিন তো সাপোর্ট সেশন থাকবেই, সেখানে রাতে জয়েন করতে পারবেন, ঠিক আছে? করছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লোজ করি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আছেন?